অভিনেতা হবেন, অভিনেতা হিসেবে নিজেকে দেখবেন সকলের সামনে, সেই ইচ্ছাটা কবে থেকে ছিল? সেটা ছিল যখন আমি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। কোনো কারণ আছে কিনা যে হুট ক্যাম্পাসে করে? আসার পর কারণটাই ওইটাই যে আমার আমার অভিনেতা হওয়ার পিছনে কারণ অনেক। মানে আমার মানুষ খুব ভালো লাগে। এই যে নানা রকম কথা বলছি মানুষের এটা ওইটা, এইসবই ভালো লাগে। এইসবই অবজার্ভ করি, এসব করে এবং খুব আপনি ভালো এর লাগে। আগে আপনার সাথে যখন এর আগেও আরেকবার আমার হুম, কথা হচ্ছিল তখন আপনি বলছিলেন যে একেকটা মানুষের চরিত্র নিজেকে দেখতে আমার খুব ভালো লাগে, যে হ্যাঁ, সেই চরিত্রটা যখন আমি প্লে করব হ্যাঁ, আমি হ্যাঁ, কতখানি ভালোভাবে প্লে করতে হ্যাঁ। পারি। আর সেই চরিত্রটা প্লে করা কেবলই প্লে করা না। লাইক আমার কাছের কোনো একটা মানুষ যার আচার ব্যবহার খুব খারাপ, হ্যাঁ, আপাত দৃষ্টিতে। আচ্ছা। এখন তার পিছনে তো আরো অনেক কারণ থাকে, তার বেড়ে ওঠা, তার পরিস্থিতি, তার জীবনের পরিবেশ, হ্যাঁ। ট্রমা, নানা কিছু থাকে। তো সেটা যখন আমি প্লে করি যে আমি একটা খুব বাজে আচরণ করছি, এ করছি, সেটা শুধুমাত্র একটা বাজে আচরণ করে না। এটা এই যে বললাম যে যদি ভাবা যায় তাহলে নানাভাবে ভাবা যায়। বরং তার প্রতি আমাদের সহানুভূতি থাকা উচিত। তার প্রতিও আমাদের ওই বিবেচনা থাকা উচিত, হয় মানুষটা এরকম। তো আমি সবসময় মানুষকে নিয়ে এভাবেই ভাবি। হুম। এবং আমি আনন্দ পাই, আমি মজা পাই, আমি কখনো ব্যথিত হই। কিন্তু সেটাও সেই ভাবনাটা আমাকে এক ধরনের আনন্দ দেয়। তো এই মানুষ নিয়ে ভাবা এক, দ্বিতীয়ত হচ্ছে একটু লেখালেখি করার ইচ্ছে ছিল, হয় না। একটু কবিতা লিখতে ইচ্ছে হয়, হয় না। একটু আঁকতে ইচ্ছে করে, আঁকতে পারি না। একটু গান গাইতে ইচ্ছে করে, গাইতে মানে পারি একটু না। শিল্পীর মন হ্যাঁ, মানসিকতা তো নিয়ে থাকার সবকিছুর প্রতি ইচ্ছেটা। যে ভালো লাগা, সেই ভালো লাগাটা এক ধরনের ভিতরে চাপ ছিল যে আমি তো কিছুই ঠিকঠাক করে উঠতে পারি না। এই যে এত কিছু দেখি, এত কিছু ভাবি, সেটা তো লিখতে ইচ্ছে হয়। গুছিয়ে লিখতে পারি না, গুছিয়ে আঁকতে পারি না। একটা লিরিকে একটা গানের ভিতর দিয়ে প্রকাশ করতে পারি না। তো যখন মূকাভিনয় শুরু করি ক্যাম্পাসে আসার পর, এবং যেরকম করে ভাবতাম যে এখানে দর্শক হাসবে, এখানে দর্শক হয়তো চুপ হয়ে যাবে, এখানে দর্শক মানে মানে হাততালি দিবে, সেটা ঘটছিল আর কি। এবং এই জায়গাটায় আমি কনফিডেন্ট হয়ে উঠি যে না, আমি পারছি অভিনয়টা করতে। তো তখন ধীরে ধীরে, এবং এখানে সারা দিন রাত খেটেও আমার তেমন পরিশ্রম কাজ করে না, এক আচ্ছা। ধরনের চ্যালেঞ্জ কাজ করে, একটা আপনি গেমের থ্রিলস ভিতর থাকে থাকেন আর কি। অলওয়েজ। হ্যাঁ, একটা থ্রিলের ভিতর দিয়ে আমার কাটছে আর কি। তখন মনে হলো যে এই যে নানা কিছু বলতে চাই, সেটা বলতে পারি না নানাভাবে, সেটার যেই মানে এক ধরনের বিদগ্ধতা, কষ্টবোধ, সেটা কেটে গেল এসে অভিনয়। আসলে তখন মনে হলো যে এখানেই আমি স্থায়ী হতে চাই, এটাই আমার কাজ। এতদিন আমি আমার পথ পেলাম। এবং তারপর তারপর আপনার কাছে থেকে মনে হলো যাওয়া। যে এই একটা কাজ আপনি ফাইনালি পরিপূর্ণভাবে করতে পারছেন। পারছি, চেষ্টা করছি, এবং চেষ্টা করে ভালো লাগছে, চ্যালেঞ্জ নিতে ভালো লাগছে এই। আচ্ছা, মঞ্চ অভিনয়টা আমি জানি না, আমার কাছে মনে হয় এটা খুব বেশ কঠিন একটা বিষয় টেলিভিশনে বা ওটিটিতে কাজ করার থেকে। তারপরও আপনার কাছে জানতে চাই যে কোন মাধ্যমটা আসলে আপনার কাছে সহজ মনে হয় বা অপেক্ষাকৃত সহজ মনে হয়? সহজ বলে কিছু নাই আসলে। সহজ বলে কিছু নাই। একটা মানুষ যখন একটা কাজে খুব পারদর্শী হয়ে যায়, দেখে মনে হয় যে কি অবলীলায় সে এটা বানায় ফেলতেছে। হ্যাঁ? একটা এত সহজ। কিন্তু নিজে করতে গেলে বোঝা যায় এত সহজ না আসলে কিছুই। কারণ অনেক কিছুই তো সহজ মনে হতো। কিন্তু চেষ্টা করতে গিয়ে দেখি যে না, এটা অনেক কঠিন। কঠিন কাজ। তার পিছনে অনেক চর্চার বিষয় আছে, অনেক ভাবনার বিষয় আছে এরকম। আ স্টেজ পারফরম্যান্স টাফ, আবার যখন আমরা পর্দার সামনে অভিনয় করছি সেটা সেইভাবে টাফ। এখন ওটিটির কাজ, টেলিভিশনের কাজ, সিনেমার কাজ, সেটা আমি বলব যে প্রত্যেকটা এক একটা ফর্ম। স্টেজ পারফরমেন্স যেরকম আমরা একদমই আলাদা করে বাকিটা শুধু পর্দাই বলি, পর্দারও আসলে এক একটা আমার কাছে মনে হয় যে আলাদা ফর্ম। কারণ এখানে যখন 40 মিনিটের একটা কাজ করি, সেই গল্পের যে গতি থাকে, সেই গল্পের যে ধরনের নির্মাণ কৌশল থাকে, যখন আমরা একটা সিরিজ করতে যাচ্ছি ওটিটির জন্য বা একটা ফিল্ম করতে যাচ্ছি, সেটার প্রসেস সেম না। হ্যাঁ, সেটার দেখার, সেটা উপস্থাপনের, সেটার টাইমিং, সেটার মোশন আসলে আলাদা। সেই অনুযায়ী সেই চরিত্রগুলোকে কিভাবে প্লে করব, কতটুকু টাইম ইউজ করব, সেটা একটা ভাবনার বিষয়, এবং এটা প্রত্যেকটা আলাদা করেই ভাবতে হয় আসলে। কারণ খুব স্বাভাবিকভাবেই আমি আমার যখন আমি ভাবি, তখন আমি ভাবি যে আমার ওটিটির কাজগুলো একরকম, নাটকের কাজগুলো একরকম হচ্ছে, বা যখন আমি কিছু ফিল্ম করার অভিজ্ঞতা যেহেতু আছে, তো সেগুলোর কাজ একরকম হচ্ছে, হয়। তো তখন সেটা হচ্ছে এই টোটাল পরিবেশ মিলিয়ে টোটাল ধরেন যে এক একটার আসলে আলাদা ফরম্যাট যে আছে, সেটা আমার বুঝতে পারা আর কি, যেটা টোটালটা মিলিয়ে এটার ফরম্যাটটাই এরকম দাঁড়িয়ে গেছে। তারপর ওটিটিটা এই, ফিল্মেরটা এই। তো ফিল্ম এবং ওটিটির যেই ইয়েটা থাকে, ধরেন যারা করছেন ওনারা অবশ্যই খুব ভালো ডিরেক্টর, ওনারা সেই গল্পটাকে খুব ভালোভাবে করার এবং তার ডিটেলটাকে ঠিকঠাক রাখার, যথাযথ উপস্থাপন করার জন্য সময়টা পাচ্ছেন, ডিটেল একটা স্ক্রিপ্ট পাচ্ছেন বা সেটা করে নিচ্ছেন।
সো এটা একরকম ভালোর দিকে যায়, মানে আপনার নাটকে একটা তাড়াহুড়া থাকে, একটা সময় সীমাবদ্ধতা আছে, তো আবার 40 মিনিটের কাজ বা 1 ঘন্টার কাজ। আমরা অনেকের কাছে এটাও শুনেছি যে ওটিটির কাজগুলোতে অনেক বেশি সময় নিয়ে যত্ন নিয়ে মানে মোর ইনভেস্টমেন্ট নিয়ে আসলে কাজগুলো করা হয়, যে কারণে তারা এনজয় করে। সো আপনার ক্ষেত্রেও সেটা কাজ করে কিনা? হ্যাঁ, আমার ক্ষেত্রেও তাই, আমার ক্ষেত্রেও তাই। সেটার চাইতেও বড় কথা যে প্রস্তুতির একটা সময় থাকে, আমরা আগে বসতে পারি, খুব আমরা আমাদের প্রিসাইজলি কাজগুলো হয়। হ্যাঁ, লুকটা সেট করে নিতে পারি, আমাদের কস্টিউম কি হবে সেটা যথাযথ করার সময় পাই, আমাদের ওই স্ক্রিপ্টটা পড়া হয়, রিহার্সাল করা হয়, হ্যাঁ, বা অন্তত ডিরেক্টরের সাথে সেই বোঝাপড়াটা হয় যে আমরা চরিত্রটাকে কিভাবে দেখতে চাচ্ছি, এই চরিত্রটা কি কি করবে, এই চরিত্রটা কিভাবে আলাদা হয়ে উঠবে, ওর আসলে চলন কিরকম, বলন কিরকম, হ্যাঁ। তো ওই সুযোগটা নাটকের ক্ষেত্রে থাকে না, ওটিটির ক্ষেত্রে থাকে, ফিল্মের ক্ষেত্রে থাকে। সো অবশ্যই সেটা এনজয় করি। আবার নাটকের ক্ষেত্রে যেটা হয় যে এটাও এনজয় করি, এটাও এক ধরনের সামটাইমস মনে হয় যে বিশাল কর্ম আর কি। এই যে একটা স্ক্রিপ্ট পড়ছি, ভাবছি, হ্যাঁ স্ক্রিপ্টটা অনেক আগে পেলে সুবিধা হয়, তারপরেও যে একটা চ্যালেঞ্জ নেওয়া, যে গল্পটাকে যথাযথ করতে হবে, সেই চেষ্টাটা থাকে সবারই। তো চেষ্টার জায়গায় আমার কাছে মনে হয় না যে কারো চেষ্টা খুব কম, সবার চেষ্টা থাকে, এবং সবার সেটা সময় পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এক একটা চেহারা এক একটা হয়ে এক এক দাঁড়ায় আর রকম কি। হয়ে দাঁড়ায়, রাইট। হ্যাঁ।